আপনার যদি একটা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি বাংলা কিউআর নিতে পারবেন এবং এই বাংলা কিউআরে যে কোনো অ্যাপস থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন। আর সাথে বিকাশ মার্চেন্টের এমন একটা আপডেট আজকে শেয়ার করব যেটা বিকাশ কোনো ঘোষণা ছাড়াই আপডেট দিয়েছে। এই দ্বিতীয় আপডেটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। জলদি জলদি ভিডিওটা শেয়ার করুন এবং সেভ করে রাখেন। যারা এখনো দেখেনি তাদেরকে অবশ্যই আপডেটটা দিন। নতুন এই দুইটা আপডেট আমার কাছে অসাধারণ লেগেছে। আমি বেশি কথা বলবো না, স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি কি কি আপডেট চলে এসেছে। আমরা সর্বপ্রথম বিকাশ মার্চেন্ট অ্যাপসটা ওপেন করব। আপনাকে কিন্তু সর্বপ্রথম এই মার্চেন্ট অ্যাপসটা প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। আপডেট করে নেওয়ার পরে কিন্তু এই দুইটা অপশন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমরা এখানে অ্যাপস ওপেন করার পরে দেখতে পাচ্ছেন, যদি আমরা এই যে কিউআরে ক্লিক দেই, নিচে কিউআরে ক্লিক দেওয়ার পরে আমরা উপরে দেখতে পাচ্ছেন আমার কিউআরে ক্লিক দেব। আমার কিউআরে ক্লিক দেওয়ার পর এটা কিন্তু একটা বাংলা কিউআর। এই কিউআরে কিন্তু আমি যদি এখান থেকে ডাউনলোড করি, ডাউনলোড করার পর আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই কিউআরটা থেকে কিন্তু আমি যে কোনো অ্যাপস থেকে পেমেন্ট নিতে পারবো। সেটা হতে পারে রকেট বা নগদ, ঠিক আছে, বা ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপস বা ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপস, এগুলো সব প্রত্যেকটা ব্যাংকের অ্যাপস থেকে কিন্তু আমি এই কিউআরে পেমেন্ট রিসিভ করতে পারবো। এটা গেল 1 নাম্বার একটা আপডেট, ঠিক আছে? আমরা একটু ব্যাক আসি। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার যে চমৎকার আপডেট, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সেটা হচ্ছে এজ এ পেমেন্ট রিকোয়েস্ট। এখানে যদি আমি একটা ক্লিক দেই, ধরেন আপনি কারো কাছ থেকে টাকা পান, তাকে আপনি হচ্ছে কল করতে পারতেছেন না বা যে কোনো কারণে, তো আপনি এখানে তার নাম্বারটা দিবেন, ঠিক আছে? সরি, এখানে পরিমাণ লিখবেন। ধরেন আমি একজনের থেকে 100 টাকা পাই, ঠিক আছে? তো আমি এখানে 100তে যদি ক্লিক দেই, দেওয়ার পর তো এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি এখানে কাস্টমার মোবাইল নাম্বারটা দিচ্ছি। দেওয়ার পর যদি আপনি তাই কিছু লিখে জানাতে চান তাহলে অবশ্যই আমি এভাবে এখানে লিখবো। এখানে দেওয়ার পরে আমি এখানে জাস্ট নিশ্চিত করুনে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে তার কাছে কিন্তু আমার রিকোয়েস্টটা চলে গেছে। আমি এখানে হোমে ফিরে যাব। নোটিফিকেশন অলরেডি পাঠাইছি। তো আমি এখান থেকে যদি গ্রহণে ক্লিক দিই তাহলে কিন্তু অটোমেটিক আমার এখান থেকে হচ্ছে টাকাটা চলে যাবে, ঠিক আছে? আমি এখানে যদি পিন দিয়ে দেখেন, পিন দেওয়ার পরে আমি জাস্ট কনফার্ম করলাম। করার পরে আমার কিন্তু মানে এটা যদি আপনি গ্রাহককে পাঠান তাহলে কিন্তু গ্রাহক এটা করার সাথে সাথে আপনার ফোনে কিন্তু চলে আসবে টাকাটা, ঠিক আছে? দেখেন আমার কিন্তু এখানে টাকাটা চলে আসছে। এভাবে কিন্তু আপনি যার কাছ থেকে টাকা পাবেন তাকে কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট করে আপনি তার থেকে টাকাটা নিতে পারবেন ইজিলি, ঠিক আছে? তার যদি মনে না থাকে। তো এই ছিল বিকাশ মার্চেন্টের দুইটি দারুণ আপডেট। আপনার বিকাশ মার্চেন্ট অ্যাপসে যদি এই দুইটা ফিচার এসে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এখনো না এসে থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ এখনো এই মার্চেন্টের আপডেট সম্পর্কে অনেকেই জানে না। আর এমন অফিসিয়াল টেক আপডেট সবার আগে পেতে অবশ্যই পেজ হলো ফলো করুন, এন্ড চ্যানেল হলো সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।